সাকিব আল হাসানের পডকাস্টটি দেখলাম, ব্যাট বিফোর উইকেটে। দীর্ঘ পডকাস্ট, 1 ঘন্টা 6 মিনিট 42 সেকেন্ডের। ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীও ছিলেন, কিন্তু ফোকাসটাই পুরো পডকাস্ট জুড়ে সাকিব আল হাসানি, এবং সেইখানটাতে অনেকগুলো জায়গা নিয়ে তো আলোচনা করেছেন। এত দীর্ঘ আলোচনায় সেইটা হবেই। সাকিবের ক্যারিয়ার, সাকিবের অর্জন, সাকিবের বীরত্ব, বাংলাদেশ জাতীয় দল, অনেক অনেক জায়গা এবং বেশ কিছু বিতর্কের জায়গা নিয়েও কথাবার্তা আসলে সাকিব বলেছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অংশ কোনটা? অবশ্যই সাকিবের সেই ঘোষণা, যেইখানে সাকিব জানিয়েছেন বাংলাদেশের জার্সিতে তিনি অফিসিয়ালি অবসর নেননি, কোনো ফরম্যাট থেকেই নেননি, এবং তার ইচ্ছা, তার স্বপ্ন বাংলাদেশে ফিরে বাংলাদেশের মাঠে বাংলাদেশের দর্শকদের সামনে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলা, টেস্ট, ওয়ানডে, টি-20, এবং সেই ফুল সিরিজ খেলেই তিনি অবসরে যেতে চান। সম্ভব? এটা কি হওয়া সম্ভব? আসলে কতটা সম্ভব ওই আলোচনাটাই একটু আসলে করতে চাই। আমার সাকিবের এই পডকাস্টের মধ্যে আমি যদি এই বিষয়ের কথা বলি, 3টা আলাদা জায়গা আমার কাছে আসলে উল্লেখযোগ্য বলে মনে হয়েছে, সেগুলো নিয়েও আপনাদের সঙ্গে একটু ডিসকাস করব। 2টা জায়গার কথা ধরেন সাকিব তো বলেছেন, এবং আরেকটা জায়গার কথা এই পডকাস্টেও সাকিব বলেন। আমি জানি না যে ভবিষ্যতে হয়তো কোনো একদিন তিনি ওইটাও রিভিল করবেন। সাকিব আল হাসানের ঘটনাটা কি সেইটা আমরা সবাই অবভিয়াসলি জানি। বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারকে, এইটা আসলে কোনো প্রশ্নই না। ওই সিংহাসনটা সাকিব আল হাসানের। কিন্তু এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট প্রপার বিদায় দিতে পারেনি মাঠের বাইরে নানান ইস্যুর কারণে। সাকিব ওই যে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন, 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে যে আওয়ামী লীগ সরকার ছিল, সেইখানটাতে সাকিব আল হাসান সংসদ সদস্য হয়েছিলেন। মাস 6 পরেই তো ওই ঘটনাটা ঘটে যায়, বা আরেকটু বেশি সময়, ওই কিছুদিনের মধ্যে। এরপরে সাকিব বাংলাদেশে ফিরতে পারেননি, মানে ঘটনার ওই সময়টাতে সাকিব দেশে ছিলেন না। এবং তারপরে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব এরপরেও করেছেন, পাকিস্তানে টেস্ট সিরিজ বাংলাদেশেরও খেলেছেন, ভারতে টেস্ট সিরিজ খেলেছেন, এবং সেই খেলার সময়ই সাকিব বলেছিলেন যে বাংলাদেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটা দিয়ে তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান। টি-20-র কথা বলেছিলেন যে লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা খেলেছি সেইটাই তার শেষ, বাংলাদেশ যদি চায় হয়তো ভবিষ্যতে তিনি ফিরতে পারেন, ওইটা একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। আর ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের একটা টেন্টেটিভ টাইম, যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে তিনি আসলে অবসর নেবেন। কিন্তু কোনোটাই হয়নি, কোনোটাই সম্ভব হয়নি। সাকিব আল হাসান নাম এই সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য আমাদের স্কোয়াডে ঘোষণা পর্যন্ত করা হয়ে গিয়েছিল। অবভিয়াসলি সেইটা গভর্নমেন্টের সবুজ সংকেত নিয়েই, কেননা সাকিবের বিষয়টা শুধুমাত্র মাঠের ক্রিকেটে ছিল না, রাজনীতির কারণে সেই জিনিসটা আমরা জানি। কিন্তু পরবর্তীতে সেই জায়গাটা থেকে আসলে সাকিবকে দেশে ফিরিয়ে আনা হয়নি, কিংবা আনার চূড়ান্ত সংকেত তিনি পাননি। আমেরিকা থেকে রওনা হয়ে দুবাই পর্যন্ত এসে তাকে আবার ফেরত যেতে হয়েছিল। এরপরে কিছুদিন পরে আমরা, এই কিছুদিন আগে, মানে ওই ঘটনার পরে আর এখনকার কিছুদিন আগে, আমরা জানি যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার ওই কথাবার্তা এবং সাকিব আল হাসানের সাথে অনলাইনে যে মোটামুটি একটা যুদ্ধের মতো হয়ে গেল, এবং সেইখানে তিনি যে ঘোষণা দিলেন যে সাকিবকে যেন আর বাংলাদেশ জাতীয় দলে কখনো পিক না করা হয়, সেই নির্দেশনা তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়ে দেবেন, বা দিয়ে দিয়েছেন। অবভিয়াসলি এখনকার বাস্তবতায় সাকিবেরা আর বাংলাদেশের জার্সিতে খেলার সেই সুযোগটা নেই। তাহলে সাকিবের এরকম কথাগুলো, তারা তিনি যে বললেন, স্বপ্নের কথা, ইচ্ছের কথা যে বললেন, সেই জায়গাটা আসলে কতটা বাস্তবসম্মত। এখন আমি বলছিলাম যে আমি 3টা জায়গার কথা আলাদা আলাদা করে বলবো। সাকিব যেরকম বলছেন যে বাংলাদেশের হয়ে আমি এখনো অফিসিয়ালি নেইনি, আমি প্রথমবারের মতো এটা জানাচ্ছি, রিভিল করছি যে আমি বাংলাদেশে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চাই। সেইটা হতে পারে যে মানে টেস্ট, ওয়ানডে, টি-20 সব শুরুটা হতে পারে যে টি-20 দিয়ে তারপর ওয়ানডে, তারপর টেস্ট, অথবা টেস্ট দিয়ে শুরু হয়ে ওয়ানডে দিয়ে তারপরে টি-20 দিয়ে শেষ হলো। সেটা যেভাবে হোক না কেন, ওইটা তিনি আসলে চান। সাকিবকে প্রশ্ন করা ছিল যে আপনি কি মনে করেন কি না এটা হবে? সাকিব বলেছেন যে আমি আশাবাদী, এবং সেই জন্যই আমি এখনো খেলে যাচ্ছি। এই যে বিশ্বজোড়া বিভিন্ন টি-20 লিগে নানান জায়গায় খেলছেন, ওই স্বপ্নটাকে আর কি মাথায় রেখেই যে তিনি খেলছেন সেটা তিনি বলছেন। এবং সাকিব বলেছেন যে আমি মনে করি এটা হবে। নাম্বার 1।
তিনি কিন্তু আশাবাদী তো মানুষ থাকতেই পারেন, সেটা তো তিনি বলতেই পারেন, কিন্তু একই সঙ্গে সাকিব এই কথাটা বলেছেন, আমি মনে করি যে এই জিনিসটা হবে। তো সাকিবের এই মনে করাটা, আশার জায়গা আর মনে করার জায়গাটা, এটা একটুখানি পার্থক্যের জায়গা রয়েছে, এবং সাকিবের যে সেই স্ট্রং যে বিলিভের জায়গাটা, এইটা আসলে আমাদেরকে একটু ধর্তব্যের মধ্যে নিতে হবে। আরও একটা নাম্বার 2, যেটা আরও একটা জায়গাতে সাকিবকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে আপনি ফিরতে চান, সাকিব বলেছেন অবভিয়াসলি বাংলাদেশে আমি ফিরতে চাই, কারণ আমি বাংলাদেশের, এবং আমার মনে হয় এটা হবে। আবারও বলছি যে সাকিব বাংলাদেশে ফিরতে চান, এটা হচ্ছে আশাবাদ, আর সাকিব বলছেন যে এইটা হবে, এইটা হচ্ছে গিয়ে বিশ্বাস, এবং সাকিব বিশ্বাস করেন যে এই জিনিসটা আসলে হবে। বাংলাদেশে এসে তিনি একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলেই তিনি বিদায় নিতে পারবেন ঘরের দর্শকদের সামনে। তিনি যেরকম বলেছেন যে আমি এই দর্শকদের সামনে একটা নাইস ওয়েতে বিদায় নিতে চাই, এইটা আসলে তারা আসলে ডিজার্ভ করেন, এবং ওই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে না, যদি ওই সিরিজটাতে ভালোও খেলে তাহলে যে তিনি কন্টিনিউ করবেন বিষয়টা সেটা না, কিন্তু ওয়ান লাস্ট হুররা, একটা শেষবারের মতো তিনি দেশের দর্শকদের সামনে থেকে সেই বিদায় নেওয়ার কথাটা তিনি বলেছেন। এখন আমি দেখেন দুইটা কথা বললাম, একটা হচ্ছে কি তার স্বপ্নের জায়গা, তার চাওয়ার জায়গা, আরেকটা বলছেন যে তিনি মনে করেন যে এইটা হবে। এই দুইটার মধ্যে একটুখানি কিন্তু পার্থক্য রয়েছে, এবং সাকিবের এই মনে করাটা, এই গাট ফিলিংটা, ওইটাকে একটু ধর্তব্যের মধ্যে আনতে হবে, যদি আপনি আবার ওই 2019 বিশ্বকাপের আলোচনার সাকিবের ওই অংশটাকে মাথায় রাখেন। ওই জায়গাটাতে আমার নাম্বার 3 যে অবজারভেশনের জায়গাটা, 2019 বিশ্বকাপের আগে সাকিব যে আইপিএল খেলেছিলেন, সেইখানটাতে তিনি একাদশে সুযোগ পাচ্ছিলেন না, এবং তিনি বলেছেন যে ওই সময় তার দলে বিদেশি ক্রিকেটারের কোটায় কারা কারা ছিলেন, ফলে তার খেলার চান্স খুবই কম। তিনি তখনই পুরো ফোকাসটা শিফট করেছেন বিশ্বকাপে, এবং বিশ্বকাপে যেন ভালো খেলতে পারেন সেই জন্য তিনি কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন, দেশ থেকে কোচকে উড়িয়ে নিয়ে গেছেন, নিজের কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে সঙ্গে, ওইখানটাতে তিনি 2 বেলা এক্সট্রা ট্রেনিং করতেন, সঙ্গে টিমের ট্রেনিং তো রয়েছে, 3 বেলা তার মানে ট্রেনিং করছেন, 2টা জিম সেশন করছেন, এবং তার ওই ফোকাসের জায়গাটা তৈরি হয়েছিল যে আমার আসলে দেখিয়ে দিতে হবে, আমার আসলে ওয়ার্ল্ডকে প্রমাণ করতে হবে যে আমি আসলে কি করতে পারি বিশ্বকাপে। ওই সময় তার কোচ টম মুডি, মানে আইপিএল এর কোচ, তিনি জিজ্ঞেস করছিলেন যে সাকিব হোয়াটস হ্যাপেনিং, তিনি বলেছিলেন যে বিশ্বকাপে দেখবা আমাকে, এবং ওই যে তাড়নাটা সাকিবের যে বিশ্বকাপে ভালো খেলার, সেই তাড়নাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আর ওই বিশ্বকাপে সাকিবের কি পারফরমেন্স সেটা তো আমরা জানি, 600+ রান, 11টা উইকেট, অলরাউন্ডার হিসেবে ওই রকম পারফরমেন্স কোনো বিশ্বকাপে কোনো ক্রিকেটার আসলে দেখাতে পারেননি। বাংলাদেশ আসলে ওই বিশ্বকাপে যেহেতু সেমিফাইনাল পর্যন্তও আমরা যেতে পারিনি, সেই কারণে সাকিবের ওই পারফরমেন্সটা অনেক ক্ষেত্রে